হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানেই থাকো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে নতুন একটি ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, আর আজকে তারিখ হচ্ছে 23 তারিখ, আর ঘড়িতে এখন এই 11টা। এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম না, সেই 8টার সময় উঠে মা এসেছিলো, জামা কাপড় মেলে গেছে ছাদে, তারপরে আর কোনো কাজ ছিল না দেখে সেই শুয়ে পড়েছি। তারপরে আবার শুয়ে শুয়ে অনেকক্ষণ কাটিয়ে উঠলাম 9টার সময়, আর উঠে তারপরে এই ব্রাশ ট্রাশ করলাম। সোনা বাবা ভাত খেয়ে এখনও সাইকেল চালাতে বেরিয়েছে, আর তোমাদের দাদাভাই আজকে কিছু না খেয়েই চলে গেছে কাজে। আমি একটু বাথরুমে গেছিলাম, বেরিয়ে দেখি যে ও কাজে চলে গেছে। তো যাই হোক, রান্নাঘরে কিছু বাসন ছিল অল্প কটা, তো সেগুলো আর কি মাজলাম। আর সোনাকে টিফিন খাওয়ানো হয়ে গেছে, এখন আমি কিছু খাবো, তো সেটাই আর কি জোগাড় করবো। আর এখানে এই যে ওটস খাবো বলে, আর ওটসটা না টক দই দিয়ে তো খেতে আমি ভালোবাসি, কিন্তু দইটা ঘরে আজকে নেই, তো এই কারণে দুধ, কলা আর খেজুর দিয়েছি, আর এখানে চিয়া সিডস দিয়েছি কিছু। এটা একটুখানি ভিজতে দিয়েছি, ভিজে গেলে খেয়ে নেবো টিফিন। খেয়ে তারপরে আমার জামা কাপড়গুলো ভেজাতে হবে। কিছু জামা কাপড় রয়ে গেছে কতদিন ধরে, তো ভেজানোই হচ্ছে না। আর আজকে যেহেতু সোনার স্কুল নেই, ছুটি রয়েছে, তো এই কারণে কেচে নিতে পারবো টুকটুক করে। আর সেরকম রান্না বান্না হয়তো নাও করতে পারি, করতেও পারি, ঠিক নেই। কালকে যে বিরিয়ানি বানিয়েছিলাম, আর রাত্রে তো খাইনি, তোমাদের তো লাস্ট ব্লগে বলেইছিলাম। তো কি রাত্রের বেলা তো সেই বিরিয়ানিটা টুকিয়ে রেখেছিলাম, সেটা রয়েছে, দুপুরে আবার হয়তো গরম করে ওটাই খেয়ে নিতে পারি। আর যদি আবার ইচ্ছা করে আবার ভাতও করতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই, সেটা তোমাদের পরে জানাচ্ছি। কাচতে ঢুকলাম, কোনো মতে কাঁচাটা হলো, আর এবারে জলটা পরে যে স্নান করবো, ব্যাস সেই মুহূর্তে কারেন্টটা চলে গেল। আর কারেন্ট চলে গেলে না আমাদের এখানে সঙ্গে সঙ্গে একদম জল চলে যায়, তো এখানে কারেন্ট চলে গেছে, জলও চলে গেছে। এখন কারেন্টটা আসলে পরে আবার জল আসে। যদিও বা ট্যাঙ্কির জল রয়েছে, কিন্তু ট্যাঙ্কের জলে না স্নান করতে আমার একদম ভালো লাগে না। টাটকা টাটকা জলে স্নান করার মজাই একটা আলাদা, তাই না বলো? আর সোনাবাবু সাইকেল চালিয়ে ঘরে এসছে, আর এখন দেখো, এখন ওই যে পাখিদের খাবার দিচ্ছে, এসে বলছে কি পাখিদের দানা নেই, মা আমি পাখিদের দানাটা দিয়ে দেবো বলে আমার বলার সুযোগ নেই, পড়বে, কাত হয়ে যাচ্ছে কিন্তু। ওই একা একা দিচ্ছে, দেখো ডিম আছে, খাঁচা মাচা বেঁকিয়ে দিয়েছে পাখিকে দানা দিতে গিয়ে। যাক, তো ওই যে নিজে থেকে মনে করে দিয়েছে, এই অনেক, তাই তো? আমার ঘরটার একদম মুছে কমপ্লিট হয়ে গেছে। ঘর মুছে তারপরেই আমি আটকে দিচ্ছি, এটা টাইট আছে, দাঁড়াও। ঘর মুছেই আমি জামা কাপড়গুলো এই যে কেচে কুচে রেখেছি, মিলতে যাব। আর চাদরটা রাখা রয়েছে, নিয়ে যাব। চলো চলো, আমি আটকে দিচ্ছি। ফেস প্যাকটা ইউজ করে নিলাম, বেশিক্ষণ লাগতে লাগে না, মানে 2-3 মিনিট রাখলেই হয়। তাও আমি মোটামুটি 5 মিনিট রাখি। আর ওদিকে সোনা বাবা স্নান করতে চলে গেছে, ওই যে ট্যাঙ্কির ঝর্নার কলটা খুলে নিয়েছে, নিয়ে স্নান করছে। আর এখনো তো কারেন্ট আসলো না, 5 মিনিট হয়ে গেছে, কখন আসে। আর জলটা যতক্ষণ না আসলে পরে আমি স্নানটা করবো। মোটামুটি 1টা পর্যন্ত জল থাকে, তো তার আগে নিশ্চয়ই চলে আসবে, আর না আসলে বাধ্যতামূলক আমাকে ট্যাঙ্কির জলে স্নান করতেই হবে। তো চলো এবার ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলে আসি। জাস্ট স্নান কমপ্লিট করে এলাম, আর স্নান করে না ভাবলাম যে দুটো ভাত বসিয়েই দিই, কেউ খাক আর না খাক, দুটো ভাত তো ঘরে থাকা মানে ঠিক আছে। যদি সোনা খায়, আর কালকে বিরিয়ানি খেয়েছে, ও যদি খায় খাবে বিরিয়ানি, না খেলে না খাবে। সেখানে এই যে অল্প একটু ভাত বসিয়েছি, আর ভাতের মধ্যে এই দেখো টমেটো দিয়েছি, আর এই যে আলু, এগুলো দিয়ে দিয়েছি। আর কালকে না পাঁপড় নিয়ে এসেছিলাম, তো একটুখানি পাঁপড় ভাজি টমেটো এই দিয়ে খাওয়া হয়ে যাবে যদি সোনা খায়। আর বিরিয়ানিটা তো একদম খাওয়ার সময় গরম করে তোমাদের দাদাভাই খাবে, আর আমি একটুখানি খাবো, খেলে শেষ হয়ে যাবে। চলো পাঁপড়টা ভেজে নিই। আর সোনা এখন ক্যাডবেরি আনতে গেছে দোকানে, পাশেই তো দোকান, ওখানে বললো যে একটা ক্যাডবেরি খাই, তো ক্যাডবেরি আনতে গেছে। ততক্ষণ ভাতটা হয়ে যাবে, ভাত হয়ে গেলে ভাত খাই। লাল আনো নেই, লালটাই তো মেন। না, লালটাও দেখতে ভালো লাগে। কানহা পুচকি বেলুন, তো পুচকিটা দেখা, পিচকিটা পিচকিটা দেখা, খাবি তো যদি রং রং খেলতে। রং উঠে গেল, ও হ্যাঁ। আর এটা ওই সামনেটা বেলুন খুলবে, বেলুন আটকে দিলে না, এগুলো দেখো।
এটা রাখো। আর এটা হচ্ছে রঙের ব্লাস্ট হবে, কালার 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 ব্লাস্ট ব্লাস্ট। দেখি এখন রং আর রং হয়ে যাবে। যাও মুখ ধুয়ে আসো, খাওয়া হয়ে গেছে। দেখো ঘড়িতে এখন 4:30 বাজে। সারা দুপুর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো না, এখনো রং করতে বসেছে। এমন কালার করছো কেন চেপে চেপে, যে ফুলটাতে বোঝাই যাচ্ছে না। ফুলের যে ভাঁজগুলো পাপড়িগুলো এত ডিপ ডিপ করলে তো বোঝা যাচ্ছে না। ওগুলো কি এত ডিপ করেছো? তোমাকে বলেছিলাম না ডিপ করবে না, হালকা হালকা শ্যাডো দেবে। পাশে আরেকটা আঁকবে, ভালো হয়নি রং। সারা দুপুর তো ঘুমোতে দিল না, তাই ওই কারণে বললাম যে নে ড্রয়িংটা কমপ্লিট করে নে, কালকে সকালে তো আবার ড্রয়িং ক্লাস। কালকে রোববার, কালকে ড্রয়িং আছে। গুড বয়, হ্যাঁ বলবে। ভালো করে রং তো করতে পারলে না পদ্ম ফুলটা, তাহলে তো ভালোই বলতো স্যার। রংটা ভালো করে করলে তো ভালো হতো। আর পাশে আবার একটা একে ভালো করে রং করবে, এই পাশটায় যেরকম রং করা সেরকম রং করবে, ঠিক আছে? যেরকম হালকা হালকা করে করেছি, কালকে যেটা ওটা হালকা হালকা করে করিয়েছি, সেরকম করে হালকা হালকা করবে। এরকম ডিপ করে করলে তো বোঝাই যাচ্ছে না। ঠিক আছে যাও যাও, হ্যাঁ হ্যাঁ যাও। ব্যাগটা সরাও, ব্যাগে পা লাগছে, ব্যাগটা সরিয়ে বসো। প্রচন্ড ঘুম পেয়েছিল, মানে এদের জ্বালায় আর ঘুমানোর উপায় নেই, ঘুমাতেই পারলাম না। ও না ঘুমালে কি আর ঘুমানো যায় বলো তো? আজকে এইভাবেই কেটে গেল। যাই হোক, এখন ও ড্রয়িংটা কমপ্লিট করে নিলে একটা কাজ তো সারা হয়ে থাকবে। আর ভেবেছিলাম একটুখানি বিকেলবেলা না ঘুরতে ঘুরতে মামা শ্বশুর বাড়িতে যাব, সাইকেলের হাওয়া নেই, এখন যেতে গেলে হেঁটে হেঁটে যাব। আর হেঁটে হেঁটে তো যেতে চাইবে না ও, তো সে কারণে যাওয়াই ক্যান্সেল। তোমার দাদাভাইকে বলেছিলাম, ওর তো কাজ আছে, তাই হয়তো যাওয়া হবে না। যাই হোক, ও ড্রয়িংটা করছে করুক। হ্যাঁ সোনার আজকে দুটো দুটো পিচকিরি হয়ে গেল। হ্যাঁ, একটা বাবা এনে দিয়েছে, একটা দাদু। হ্যাঁ না, পাটালি কি দিয়ে খাবে না, কি না দোলের দিনকে নেই। হ্যাঁ কড়াই দোলের দিনকে, ওটার মধ্যে জল ভরা গেছে। এটা কি এটা এটা হাতির হাতির মতন, এটা হাতি না। এখনই জল দিতে হবে না, সব কিছু এখন ভিজাতে হবে না। আরে এখন দুটোই বাজে হচ্ছে প্রায় 9:30 মতন। আর সোনাকে পড়িয়ে উঠলাম, কিছুটা পড়ালাম, কিছুটা লেখালাম অল্প একটু। আর এখন যাবো হচ্ছে ওই বাড়িতে, মায়ের বাড়িতে। মা বললো কি আজকে একটুখানি লুচি করবে, আলু চচ্চড়ি করবে, অনেকদিন লুচি আলু চচ্চড়ি খাওয়া হয় না, তো এই কারণে মায়ের বাড়িতে এখন লুচি আলু চচ্চড়ি খেতে যাবো। সোনা অলরেডি চলে গেছে আগে আগে। আর তোমাদের দাদা হয়তো সন্ধ্যাবেলা বাড়িতে এসেছিল, তারপরে এখন আবার বেরালো একটুখানি যেখানে মাল লাগিয়েছে, তো সেই কাজের জায়গায় গেল, একটু কাজ বাকি রয়েছে, সেই কাজ করে আবার ফিরে আসবে। আস্তে আস্তে ওই মোটামুটি 10:30 11টা বাজবে, করে ওই বাড়িতে খেয়ে দিয়ে বাড়িতে চলে আসবো। তো চলো যাই, ওই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মায়ের বাড়ি এসে না তেমন আর ভিডিও করা হয়নি, কারণ বাইরে না আমার যে দাদাদের রাখি পরাই, তো সেই বৌদিদের সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম। আর এখন হচ্ছে খাওয়ার টাইম হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল, সেখান থেকে এসেছে, এই জাস্ট ঘড়িতে বাজে হচ্ছে 11:30। এখন এই যে খেতে বসেছি, লুচি আলু তরকারি, আর বাবা এখানে মিষ্টি নিয়ে এসছে, দেখো 2 রকমের মিষ্টি। তো এই দিয়েই আজকে খাওয়াটা সারবো। আর দারুণ মা একদম গরম গরম ভেজে দিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এই যে বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে একদম আমি মুখ টুক ধুয়ে নিয়েছি, আর রাতের জন্য একটা ক্রিম কিনেছি, সেই ক্রিমটাও লাগিয়ে নিয়েছি। আর সোনা বাবা তোমাদের দাদাভাই ওখানে শুয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন এক ভিডিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।